আসসালামু আলাইকুম। রামাদান মুবারক সবাইকে। তো রামাদান আজকে হলো আমাদের প্রথম রোজা। তো প্রথম রোজা, তাই এক্সাইটমেন্টটা বেশি, তাই আমরা ঘুমাই নাই আজকে। তো এখন খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একবারে ঘুমাবো। তো এক্সাইটমেন্টে ঠেলা খাওয়া দাওয়া করছি হলাম রাত 10টার দিকে। এরপরে আর ঘুম আসে না, তো আসেই না। তো এই দেখে না আসতে না আসতে এখন বাজে 4:30। তো 4:30টার দিকে আমরা আজকে দুধ ভাত খাবো। অফ হয়ে গেছে। আমরা দুধ ভাত খাবো, আমাদের পাশে অনেক খাবার থাকার পরও দুধ ভাত খাবো। এই দেখেন সয়াবিন রান্না আছে, নিচে খাট্টা আছে। এই তো ভারী। এই সয়াবিন খাট্টা থাকার পরে আমার দুধ দিয়ে ভাত খাবো, কারণ এত তরকারি দিয়ে রাতের বেলা অ্যাটলিস্ট খেতে ভালো লাগবে না। তাই দুধ ভাত খেজুর খাবো 3 পিস করে আর কি। তো খেজুর খাবো 3 পিস করে বা 1 পিস করে, এতেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর নামাজ পড়ে ঘুমিয়ে যাব। রোজা আসলে তো তার মেইন উপকরণই নামাজ। যদি খাওয়া দাওয়া করে রোজা করি, রোজায় তো এক ফরজ, তো বাকি ফরজগুলো করতে হবে না? তো সেই জন্য খাওয়া দাওয়া করে নামাজ পড়ে শুয়ে পড়বো। আপনারা রোজা রাখেন কিংবা না রাখেন, কিন্তু রোজার দিনে নামাজটা অবশ্যই পড়বেন, কারণ নামাজটা বেশি ইম্পর্টেন্ট। রোজা রাখার পাশাপাশি আর কি নামাজটাকে একটু বেশি গুরুত্ব দিবেন, কোরআন শরীফ পড়াটাকে একটু বেশি গুরুত্ব দিবেন। তো ঠিক আছে, আমরা তাহলে এখন আমাদের প্রথম সেহেরির না সেহেরি করে নিই। এ দেখেন মসজিদে বলতেছে। আমাদের এখানে হুজুরে 1 ঘন্টা আগে থেকে মানে আজকে আমাদের ফার্স্ট রোজা শেষ হলো 5টা 10-এ, সে 4টার থেকে ডাকা শুরু করছে। মানে ইনার মাইকিংয়ে রোজাটা আল্লাহর রহমতে 30টা দিন রোজার, 30 দিন তো কখনো হয় নাই। তো এই 29টা দিনই রোজার, ওনার কারণে ঘুমটা ভাঙে আর কি। এইভাবে করে সবাইকে মাইকিং দিয়ে দিয়ে বলে। এ দেখেন টাইম সহ বলতেছে, দেখছেন? দেখছেন 5টা 12 মিনিট। তো এইভাবে করে হুজুর ডেকে 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 আমাদের খাওয়ায় আর কি। আমাদের হেল্পফুলি হয়, অ্যালার্ম দেওয়া লাগে না আর কি। আসসালামু আলাইকুম, রামাদান মুবারক সবাইকে। আজকে প্রথম রামাদান, সবাই কেমন আছেন? তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শুরু করলাম রামাদানের প্রথম সকাল দিয়ে। তো আজকে এখন বাজে সকাল 10টা। তো দেখেন 10টায় আজকে কত সুন্দর রোদ উঠেছে, দেখেন আকাশটা একদম দেখার মতো। আর কি সুন্দর ওয়েদার আমাদের, দেখেন এই যে আজকে নিচে মাটির মধ্যেও সূর্য উঠে, দেখেন লাইট পড়েছে দিনের আলোর। তো এই তো আজকে আমাদের বাসায় তেমন একটা রান্না বান্না নাই, কারণ কালকে রান্না বান্না করে রাখছিল, সেই জন্য আর কি করা লাগবে না আজকে। তো এই তো আমি যে গতকাল বিটরুট যে দিয়েছিল কাটাকাটি করে শুকাইতে, শুকাচ্ছে আজকে। কড়া রোদে, এরকম কড়া রোদে 3 দিন থাকলে শুকায় যাবে। তো এই দেখেন, আর এই দেখেন 3টা বিটরুট শুকায় ফ্রোজেন করে রেখে দিব আর কি। তো চাই দেখি কি রান্না হচ্ছে আমাদের আজকে। এই যে কিচেনে চলে আসলাম। কিচেনে এখন আমাদের আন্টি কাটাকাটি করবে হলো ধনিয়া পাতা, কাঁচামরিচ, এটা হলো বুটের জন্য আর আমাদের পেঁয়াজের জন্য। আর এই যে লম্বা বেগুন কেটে রাখবে বেগুনের জন্য, আর সালাদের জন্য টমেটো, কারণ শশা শেষ হয়ে গেছে তো। আর এইখানে এই যে ডালটা বেটে রাখবে, ডাল ভিজাই রাখছিল গতকাল, মুসুরির ডাল। তো এটা দিয়ে পেঁয়াজও হবে, এটা বাটবে আমাদের আন্টি। তো এই যে গতকালকে রান্না হিসেবে এই যে খাট্টা আছে, এই যে সয়াবিন আছে, আর এই যে গতকালকে দিয়ে দুধ দিয়ে সেহেরি করেছিলাম সেইটাও আছে। তো এই হলো আমাদের পরিবেশ। দেখেন কত কাপড় দিয়ে মেসি হয়ে গেছে, এগুলো গোছানো হয় নাই, তো এইগুলো এখন গোছাবো। আজকে আবার আমার ক্লাস হলো 2:30টার দিকে, তো কারণ রোজা রমাদানের মাস সব ক্লাস শিডিউল আগাই দিছে, তো সেই জন্য
এবারে ক্লাসটা খুব ফাস্ট হয়ে গেছে, যেহেতু 10টা বাজে, অনেক সময় আছে আমার কাছে। এই এতগুলো কাপড় আমি এখন গুছায় রাখবো। এখানে আর কি এতগুলো কাপড় দেখা যাচ্ছে রেগুলার কাপড় না, উপরে রেগুলার কাপড়, কিন্তু এইগুলো হলো আমাদের সব শীতের কাপড় আর কি। সোয়েটার থেকে শুরু করে মানে ট্রাউজার প্যান্ট যা আছে সব ধুয়ে ফেলছি আমরা, তো যাতে রেখে দিতে পারি, এরপর কম্বল দেবো আমরা। তো এইগুলো এখন গুছাই পাবে। এগুলো কিন্তু এত উঁচা টাল দেখা যাচ্ছে, এত কাপড় না কিন্তু। এটা কি যে নিচে মোটা মোটা সোয়েটার ছিল, তো ওই সোয়েটার টাল হয়ে গেছে, তো নিচে সব সোয়েটার। তো গুছানোর সময় দেখাবো নি। এটা কিন্তু অত বেশি কাপড়ও না, মানে মানে ভয় পেয়ে যাবেন যে আয় হ্যাঁ আমরা মধ্যে মেসি থাকি, এত অগোছালো, তেমন কিছু না। তো গুছানোর সময় দেখাবো নি কত মোটা মোটা সোয়েটার ছিল আমাদের, কারণ এবার শীতও তো পড়ছিল অনেক। এটা আমার ছোটো বোনের ব্যাগ এটা। তো এই ব্যাগ দিয়ে ও ট্রাভেলে যায়, কারণ এই ব্যাগের মধ্যে ও সামথি একটা কী বলে কোল্ড ড্রিঙ্কস নেয়, এই যেটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস নেয়, আর নিজের জন্য আর কি একটা পানির বোতল নেয়, আর মোবাইল নেয় সামথি এখানে। তো এই জন্য ওকে এটা কিনে দেওয়া হয়েছিল, এটা ওর খুব পছন্দের সামথি, পুরো ডল। তো এই দেখেন, এটা কেমন আছো? আর এটা আমার অনেক আগের ব্যাগ। এটা আমি যখন অনেক আগে বলতে কি, যখন আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিই তখন ব্যাগ কিনে দিয়েছিলাম আমি। এখন এটা তেমন একটা কাজে লাগে না, এভাবেই থাকে। এটা সামথি নিয়ে যায় এখন স্কুলে, যখন বই খাতা পড়াশোনা কম থাকে তখন নিয়ে যায়। তো এই হলো আজকে আমাদের ঘরে ইয়াসিন চলতেছে, আর এখানে আমি শপথ বানাচ্ছি। এই যে আমরা শুরু করে দিয়েছি ইফতার বানানো। তো ইফতারের মধ্যে আমি এখানে বুট বসিয়ে দিয়েছি ফার্স্টে। তো বুট প্রায় হয়ে গিয়েছে, পানি শুকালে নামায় ফেলবো। আর এখানে ডিম চপের জন্য ডিম দুটা দিয়ে দেওয়া হয়েছে, হাফ হাফ করে দেবো। আর এই যে এখানে বেগুনি রেডি কাটাকাটি করে। আর এই যে এখানে পেঁয়াজুর সব ফিলিং দেওয়া শেষ। আর আমি এতক্ষণ ব্যাটার করলাম এই যে এই আলুর চপ আর বেগুনির। তো এই দেখেন থিকনেসটা দেখেন, এই যে বাবলটা কিছুই নেই, বাস এতটুকু ঠিক রাখবো। এই যে এতে ফুলে উঠবে। তো এই হলো আমাদের আজকের খাবার। আর এই যে এখানে মামুনি এই যে গোল গোল করে ইয়া বানাচ্ছে, মানে আলুর চপ বানাচ্ছে। তো এইগুলো দিয়ে আজকে ইফতার হবে। আমার ছোটো বোন ওখান থেকে শরবত বানাচ্ছে, গুড়ের শরবত। আর আমি আবার নিয়ে এসেছি ইয়া কী বলে ডাব নিয়ে এসেছি, তো ডাবও খাওয়া হবে। তো প্রথম রোজা যদি একটু ভিআইপি না করি তো কেমন কেমন দেখা যায় না, যত যাই হোক বাঙালি বলে কথা। তাই একটু খাবারের মুখরোচক না হলে তার ভালো লাগে না, তাই মুখরোচক খাবারের জন্য এগুলো বানানো হচ্ছে, ভাজাপুরি। কিন্তু আস্তে আস্তে আমরা কি ভাজাপুরি খাই না। আপনারা দেখতে পাবেন আমাদের রোজার মধ্যে যে ভাজাপুরি তেমন একটা খাওয়া দাওয়া হয়ই না। তো আজকে যেহেতু প্রথম রোজা, সেই উপলক্ষে করা হচ্ছে আমাদের এগুলো। তো আমি এখন দেখাচ্ছি পরে। তো সব রেডি করে নিয়েছি আমি। তো এই যে রেডি, যে এটা ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজও রেডি, বেগুনি রেডি, আমি সব রেডি করে নিয়েছি। এই দিক দিয়ে আমার বুটও হয়ে গিয়েছে, এখন এইগুলো ভাজবো। এই যে রেডি, তো সব রেডি করে বসলাম, এখন জাস্ট খালি দিব হবে শেষ। তো এইভাবে করে নিলে কাজ তাড়াতাড়ি সহজ হয়, একটু সময় লাগে কিন্তু কাজ হয়ে যায়। তো সেই জন্য আর কি এখন আমি পেঁয়াজও ভাজবো। তো এই দেখেন, এই তো এভাবে। তো আচ্ছা, সব ভেজে দেখাই আপনাদের। একে সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এখানে সবগুলা পেঁয়াজও আছে। তো আমার কম কম করে এবার বানাচ্ছি আমরা। তো এখন দেখেন, এই যে দেখেন হয়ে গেছে কালারগুলো ব্রাউনি ব্রাউনি। তো এই যে এরকম কালার করে নামিয়ে ফেলবো আমরা, এভাবে করে। আরে খোলো। তো সবগুলোর কালার আমরা এরকম বানাবো।
তারপরে এরপর আমরা ভাজবো আলুর চপ। আলুর চপ না, লাস্টে বেগুনি করব, আলুর চপ সবার লাস্টে করব। দেখেন, আর তারপরে এই যে বেগুনি করব। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইফতার দেখতে পাচ্ছেন। তো সব অল্প অল্প করে রান্না করা হয়েছে। এখানে একটা শাকের বড়া করেছি, এই যে পেঁয়াজু, আলুর চপ, এটা হলো ডিম চপ, এটা হলো বেগুনি, আর এই যে এখানে টমেটো, বুন্দিয়া সব, এই যে কোক জুস, 3 রকমের জুস এখানে আর কি। এটা হলো খেজুর আখের গুড়ের জুস, এটা হলো আমাদের বিদেশি ট্যাঙ্ক, আমার আব্বু নিয়ে আসছিল, আর এটা হলো ডাবের পানি। তো এই সব নিয়ে বড়েই, আর ওই যে দেওয়া হয়েছে, আগরবাতি জ্বলতেছে আর কি ছোটোটা। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এখন 2 মিনিট পরে আজান দিবে, তো আজানের জন্য অপেক্ষা করতে থাকি, তারপর খাওয়া দাওয়া শুরু করব। আমরা এখন রাতে ডিনার করতে বসলাম। তো আমরা মাঝখান দিয়ে ইফতারের পরে নামাজ পড়ে একটু ঘুম দিয়েছিলাম। তো 7টার দিকে ঘুমাইছি, 8টার মধ্যে উঠে পড়ছি 1 ঘন্টার মধ্যে। তো উঠে একটুখানি এদিক সেদিক করলাম, কারণ প্রথম রোজা তো তেমন একটা ভালো লাগে নাই আমাদের, মানে এই যে কি বলে অনেক দিন পর রোজা রাখলাম, তো তো শরীরটা একটু টায়ার্ড ছিল, তাই আর কি মানে তেমন একটা হয়ে ওঠে নাই আর কি, কোনো কাজ কাম করি নাই আর কি। তো একবারে ডাইরেক্ট খেতে বসলাম। তো সেখান দিয়ে আর কি 9টার দিকে আমার ছোটো বোনে যে আলু ভর্তা রেডি করছে, আর এই যে পেঁয়াজু বেগুনি আছে, এটা দিয়ে খাবো, এই যে খাট্টা আছে, আর ওই যে আমাদের সয়াবিন রান্না। তো এটা দিয়ে আমরা আমাদের এখন ডিনার শেষ দিব। তো এইতেই কমপ্লিট হয়ে যাবে আমাদের প্রথম রোজা। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা অনেক অনেক ভালো গেছে। তো এত ভালো কাটবে এটা আশা করি নাই, যেহেতু অনেক দিন পর পর রোজা রাখা হয়, শরীরে খারাপ থাকার ব্যাপার স্যাপার থাকে, কিন্তু তো এরকম কিছুই হয় নাই, মানে পুরো একটা স্মুথলি চলে গেছে, অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনাদের কার কেমন রোজা, কীরকমগুলো কোনো সমস্যা টমস্যা হলো নাকি, তো সেটা যদি থেকে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, এতে আমরা ইন্সপায়ার পাবো যে আমাদের একাই মানে ভালো গেল নাকি আপনাদেরও গেলো, তো ভালো লাগবে আমাদের কমেন্টস করলে আর কি। আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন, রোজার সময় একটু নিজেকে সংযত রেখেন, খাবারের দিক দিয়ে, আচরণের দিক দিয়ে বলেন, নামাজ কালাম বেশি বেশি করে করবেন, খাবার সাবধানে খাবেন, ভাজাপুরি কম খাবেন, স্পেশালি যেহেতু সারাদিন রোজা রাখেন, সব ভাজাপুরি খেলে আর কি শরীর খারাপ হয়ে যায় আরও। তো ভাজাপুরিটা কম খাবেন, আর সপ্তাহে ভাজাপুরি খাবেন না এমন না, আপনারা অনেকে আছেন যে ভাজাপুরি পছন্দ করেন ইফতারে, তো খাবেন, অল্প অল্প খাবেন। আমি মনে করি সপ্তাহে 1-2 বার খাইলেই এনাফ, এটা খেলে আরও বেশি ভালো হবে। তো তাও যদি আপনাদের প্রতিদিনই ভাজাপুরি খেতে হয়, তো সেভাবে করেই অল্প অল্প করে নিজের স্বাস্থ্য আর কি আগে প্রায়োরিটি দিয়ে তারপর খাবেন। তো আচ্ছা ঠিক আছে, খেতে বসি। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ।